ওয়েট, এখন ঠিক আছে আই গেস। হ্যাঁ এখন ঠিক আছে। একটু তাড়াতাড়ি বলেন তো এখন ঠিক আছে নাকি বাবা? ঠিক আছে, শুরু করে দিন। 1 নম্বর, কোনো বিন্দুতে, তাড়াতাড়ি হাত চালাবেন। স্থিতিবিদ্যার ম্যাথগুলো কি, স্থিতিবিদ্যার ম্যাথগুলো হচ্ছে গিয়ে কয়েকটা, মানে যেমন এই চ্যাপ্টারের পরে কঠিন কঠিন ম্যাথ পাবেন, বুঝছেন তো। এই সাউন্ড, সাউন্ড কম হইলে বাড়ায় নে, ফোনের সাউন্ড বাড়ায় নে। এখন, এখন ঠিক করতে পারবো না। এই একটা, একটা পুরো চিকন একটা আওয়াজ আসতেছে, প্রচুর আওয়াজ আসতেছে, এই আওয়াজটা কিসের? হিউজ কানে বাজতেছে, হিউজ কানে বাজতেছে। আওয়াজটা কিসের, মানে আওয়াজটা কি থেকে হচ্ছে? কারো কোনো আইডিয়া আছে বাবা? এই যে এই চান্দিতে লাগতেছে মনে হয়, এই জায়গাতে লাগতেছে। এখন দেখেন তো ঠিক আছে নাকি, এখন দেখেন তো ঠিক আছে নাকি? বুঝলাম না কি হয়েছে। যাই হোক, শুরু করে দিই, যা আছে কথা। দেখেন আমাকে এখানে বলছে কোনো বিন্দুতে দুটা বল আছে, কোনো বিন্দুতে দুইটা বল, তার মানে এই যে একটা বিন্দু চিন্তা করেন, এই যে একটা বিন্দু, এই বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, এদিকে একটা বল, সে এদিকে একটা বল। হ্যাঁ, এই বলটার নাম ধরেন পি, এই বলটার নাম ধরেন কিউ। হ্যাঁ ধরলাম, তাহলে এটা পি, এটা কিউ। আমাকে বলছে এই দুইটা বলের বৃহত্তম লব্ধি, আমরা জানি বৃহত্তম লব্ধি কি হয়, দুইটা জিনিসের যোগফল হয়। ক্ষুদ্রতম লব্ধি কি হয়, দুটো জিনিসের বিয়োগফল হয়, বেসিক ভেক্টর। বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান এফ ও জি, তার মানে বৃহত্তমটা হচ্ছে এফ আর ক্ষুদ্রতমটা হচ্ছে জি। আর এদের মধ্যাকার অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এদের মধ্যাকার অ্যাঙ্গেল কি, এদের মধ্যাকার অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তার মানে লব্ধির মানটা কি হয়, এটা সবাই এটা পারবেন, তাড়াতাড়ি করেন তো। আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, রাইট? কজ আলফা। তো আসেন আমরা ভ্যালুগুলো বসাই দিই। পি কি, পি হচ্ছে, খেয়াল করেন, আচ্ছা এখান থেকে পি এর ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, পি এর ভ্যালুটা বের করেন, তাহলে এখান থেকে পি এর ভ্যালু কত আসবে? পি এর ভ্যালু আসবে, দুটো যোগ করেন, দুটো যোগ করলে কিউ কিউ বাদ চলে যাবে, 2p সমান সমান f প্লাস জি, তাহলে f প্লাস জি বাই 2। আর এখানে কিউর ভ্যালু কত আসবে, বিয়োগ করতে হবে, তার মানে f মাইনাস জি বাই 2, শেষ। তাহলে পি এর ভ্যালু আসবে এরকম, আর জি এর ভ্যালু আসবে এরকম।
এবার আসেন আমরা পি আর কিউ এর ভ্যালুটাও এখানে বসাই দিই, পি আর কিউ এর ভ্যালুটাও এখানে বসে যাবে। হ্যাঁ, তাহলে এফ প্লাস জি বাই টু, তার মানে আমরা একটা কাজ করি এফ বাই টু প্লাস জি বাই টু লিখি, হ্যাঁ, হোল স্কোয়ার। আর কিউ স্কোয়ার মানে কি এফ মাইনাস জি বাই টু, তার মানে এফ বাই টু মাইনাস জি বাই টু এর হোল স্কোয়ার। এভাবে করেন, কাজে লাগবে। টু লিখলাম। পি কিউ মানে কি, পি কিউ মানে হচ্ছে এদের যোগফল, তার মানে পি বাই টু সরি এফ বাই টু প্লাস জি বাই টু আর এফ বাই টু মাইনাস জি বাই টু ইন্টু কজ আলফা। আমাদের মনে হয় মান বসানো হয়ে গেছে। হ্যাঁ, মান বসানো হয়ে গেছে। এখন আমাদের আসলে কাজটা সহজ, আসলে আমরা কাজ করে ফেলি। যেমন চিন্তা করেন এখানে হচ্ছে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে আমি এখানে কি লিখতে পারি, টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। একসাথে করলে কি আসবে, আচ্ছা একটু পরে করি, একসাথে করে ফেলেন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে কি এখানে আসবে কি কজ আলফা, কি আসবে কজ আলফা। আর এখানে আপনি হিসাব করবেন এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এভাবে হিসাব করেন, তাহলে আপনি কাজ করে ফেলতে পারবেন। এখান থেকে কি লেখা যাবে, আলাদা আলাদা করে হিসাব করবেন, আলাদা আলাদা করে হিসাব করার দরকার নেই মনে হয়। 2ab লেখা যাবে নাকি 4ab লিখবো, 4ab লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে এরকম লেখা যাবে 2 f স্কয়ার বাই 4 আর g স্কয়ার বাই 4 আসবে। একসাথে করেন। এরপর এখান থেকে 2 আর 4 কাটাকাটি করে ফেলেন, তাড়াতাড়ি করে ফেলেন। তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে যদি 4 ইয়া করেন তাহলে আসবে হাফ, আর এখানে আসবে হচ্ছে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, আর এখান থেকে আমরা লিখব হচ্ছে হাফ এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা। ফাইন। এরপরে আমরা হাফ কমন নিব, হাফ কমন নিলে কাটাকাটি করে ফেলাম, হাফ এফ স্কোয়ার প্লাস হাফ জি স্কোয়ার প্লাস হাফ এফ স্কোয়ার কজ থিটা কজ আলফা মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা। হ্যাঁ, কজ আলফা। মোটামুটি আমাদের কাজ শেষ। তাহলে হাফ এফ স্কোয়ার যদি কমন নেন, হাফ এফ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কজ আলফা, সরি 1 প্লাস কজ আলফা, আর হাফ জি স্কোয়ার যদি কমন নেন তাহলে 1 মাইনাস কজ আলফা। এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যাবে হাফ এফ স্কোয়ার 1 প্লাস কজ, দেখেন 1 প্লাস কজ 2a, আমরা সবাই জানি 1 প্লাস কজ 2a সমান সমান হচ্ছে 2 কজ স্কোয়ার a ফ্রম 7.4 ফার্স্ট পেপার। কজ স্কোয়ার 1 প্লাস কজ 2a সমান সমান 2 কজ স্কোয়ার a। এখানে অ্যাঙ্গেল যা, এখানে তার অর্ধেক, মানে 1 প্লাস কজ a, তার মানে এটা হবে হচ্ছে গিয়ে 2 কজ স্কোয়ার a মানে আলফা বাই 2, আর প্লাস হাফ জি স্কোয়ার, ওইখানে আসবে হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে আমরা যদি একসাথে করি এফ স্কোয়ার 2 আর 2 কাটাকাটি চলে যাবে, কজ স্কোয়ার আলফা বাই 2 আর জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার, তাহলে আর সমান সমান কি আসবে, রুট ওভার এটা আসবে। হ্যাঁ, তাহলে আর সমান সমান আসবে রুট ওভার এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। ম্যাথ শেষ। তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, পরে ম্যাথে চলে যাবো। হ্যাঁ, পরে ম্যাথে চলে যাবো। তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, কাজ শেষ। জাস্ট আমরা ক্যালকুলেশন করবো। হ্যাঁ, আমরা আমাদের মতো ক্যালকুলেশন করে এই জায়গা থেকে আসলে মেইন জিনিসটা শুরু হবে। এটা তাড়াতাড়ি। হ্যাঁ, জাস্ট এটা নরমাল নিজের মতো ক্যালকুলেশন করলেও হবে। আপনি এখানে f প্লাস জি বাই 2 হোল স্কয়ার ধরলেও হবে। আমি ভাগ ভাগ করে করছি, আপনি চাইলে আলাদা আলাদা করে করবেন। বাবা নরমাল বীজগণিত, বাবা নরমাল বীজগণিত। এফ আর জি এর মানগুলো বুঝলাম না। এফ আর জি এর মান বলতে পি আর কিউ থেকে এফ আর জি আসছে। বাবা দেখেন, নরমালি চিন্তা করেন, এখানে আমাকে বলছে পি সমান সমান হচ্ছে গিয়ে, দেখেন আমি আপনাদের বুঝাই, এই যে দেখেন খেয়াল করেন, আমাকে বলছে হচ্ছে গিয়ে
দুইটা বৃহত্তম বলের লব্ধি ও ক্ষুদ্রতম লব্ধি। দেখেন দুইটা বল, একটার নাম দিলাম পি, একটার নাম দিলাম কিউ। সরি, হ্যাঁ ঠিক আছে। এবার আমাকে বলছে হচ্ছে গিয়ে, মনোযোগ দিয়ে বুঝবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝবেন, যে আমাদের চাইছে কি আমার কাছে। দেখেন আমরা বলতে পারি এখান থেকে একটা বলছে হচ্ছে কি লব্ধির মান, তার মানে আমি একটা বলতে পারি যে পি প্লাস কিউ সমান সমান হচ্ছে কি এফ, আর বলতে পারি পি মাইনাস কিউ সমান সমান হচ্ছে জি। কেন? কারণ জানি দুইটা ভেক্টরের লব্ধির মান কত হয়, প্লাস করতে হয়, আর যদি হচ্ছে ক্ষুদ্রতম লব্ধি চান তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো এইখান থেকে দেখেন আমরা তো এখানে এরা কার সূত্র বসবে, এই জায়গায় কি বলটা বসবে না বলেন তো, ভেক্টরটা বসবে না, বল বসবে, রাইট? তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার, তাহলে এই পি আর কিউর ভ্যালুটা লাগবে। পি আর কিউর ভ্যালু আমরা কেমনে বের করবো, এখান থেকে যোগ বিয়োগ করে বের করবো না? তাহলে একবার যোগ করবো, একবার বিয়োগ করবো, দেন আমাদের কাজ হবে, দেন আমাদের কাজ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি বলেন, কারো কোনো সমস্যা আছে কিনা? কি রে ভাই বাঁচতেছে কেন? এরপর আসেন আমরা 2 নাম্বার ম্যাথে যাব। হ্যাঁ 2 নাম্বার, আমি বারবার বলতেছি একটা কথা মিলায় রাখবেন, 8.2 কিন্তু আমাদের ভোগাবে, 8.2 8.3 আমাদের ভোগাবে, 8.1 পর্যন্ত একটু আরাম পাবেন, 8.23 তে গেলে আরাম পাবেন না। তো এই জন্য একটু সাবধান থাকেন, এই জায়গার ম্যাথগুলো ভালো করে করতে হবে। আরেকটা করেন একটু তাড়াতাড়ি, পিও কিউ বলদ্বয়ের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি আলফা কোণে ক্রিয়ারত। খেয়াল করেন, হ্যাঁ বলের বৃহত্তম লব্ধি ও ক্ষুদ্রতম লব্ধি আলফা কোণে ক্রিয়ারত। তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো, লব্ধির মান ও দিক নির্ণয় করো। এগুলা বাচ্চা জিনিস, কিরকম চিন্তা করেন। পি ও কিউ বলের বৃহত্তম লব্ধি মনে করেন বৃহত্তম লব্ধির নাম হচ্ছে গিয়ে দিলাম R1, আর ক্ষুদ্রতম লব্ধির নাম দিলাম হচ্ছে গিয়ে R2। এই R1 কি হবে, দুইটা বলে বৃহত্তম লব্ধি, খেয়াল করেন, হ্যাঁ বৃহত্তম লব্ধি R1 মানে কি, বৃহত্তম লব্ধি মানে যোগফল, আর ক্ষুদ্রতম লব্ধি মানে কি, বিয়োগফল। R1 আর R2 আমরা বসাই দিলাম, সহজ কথা। আর এদের মধ্যকার অ্যাঙ্গেল কত, এদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তার মানে চিন্তা করেন একটা বৃহত্তম লব্ধি হচ্ছে R1, একটা ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে R2। এটা কিন্তু লব্ধি মানে দুইটা ভেক্টরের যোগফল, এটা ক্ষুদ্রতম লব্ধি, এটা দুইটা যে ভেক্টরের বিয়োগফল, এদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এদের কি একটা লব্ধি আছে না বাবা, এদের একটা লব্ধি আছে না, দুইটা লব্ধির একটা লব্ধি সে R3। তাহলে কি হবে বলেন তো, R3 স্কয়ার সমান সমান কি হবে, R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার প্লাস 2R1 R2 cos আলফা। তাহলে R1 স্কয়ার কত, P প্লাস Q হোল স্কয়ার, R2 মানে কি P মাইনাস Q হোল স্কয়ার, 2R1 R2, তার মানে 2P প্লাস Q আর P মাইনাস Q cos আলফা। শেষ। এবার এখান থেকে আসলে আমাদের ভ্যালুটা বের করতে হবে, হ্যাঁ এখান থেকে আমাদের ভ্যালুটা বের করতে হবে। এই ভ্যালুটা এই ঠিক সেম ভ্যালুটা, হ্যাঁ ঠিক সেম ভ্যালু, এখান থেকে কি আসবে, ওই যে একটু আগের মতো একটা জিনিস আসবে, হ্যাঁ একটু আগের মতো আসবে, P স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 আর Q স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2, একটু আগের মতো হিসাবটা হবে, হ্যাঁ একটু তাড়াতাড়ি করে ফেলবেন। এরপরে আসেন আমরা যে কাজটা করব, তাহলে হচ্ছে আমাদের এখন কথা কি, এখন আমাদের কথা হচ্ছে কি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে আপনি বুঝবেন। এখন দেখেন, সরি এখানে 2 আসবে। এখন চিন্তা করেন এখানে R3 স্কয়ার আছে, হ্যাঁ R3 স্কয়ার আছে, টোটালটা হিসাব করলে আসবে 4, R3 সমান সমান আসবে হচ্ছে গিয়ে 2 রুট ওভার P স্কয়ার Q cos স্কয়ার আলফা বাই 2, হিসাবটা করেন, Q স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। আচ্ছা এবার হচ্ছে মেইন কথা বুঝেন, যে আমাদের বলছে অ্যাঙ্গেল বের করতে, আমাদের বলছে না মান ও দিক, তখন আমরা যে কোনো একটা দিক ধরে নিই কি থিটা, রাইট? তাহলে দেখেন এই থিটা কি হয় বলেন তো, থিটা সমান সমান কি, tan ইনভার্স। খেয়াল করবেন যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা, যার সাথে অ্যাঙ্গেল R1 এর সাথে অ্যাঙ্গেল, তার মানে R1 নিচে একা হবে, সাথে কি হবে R2 এই যে sin আলফা আর একটা কি cos আলফা। শেষ। তাহলে tan ইনভার্স অফ R2 মানে হচ্ছে গিয়ে P মাইনাস Q sin আলফা
পি মাইনাস কিউ সাইন আলফা, আর এখানে আসবে হচ্ছে কি পি প্লাস কিউ পি মাইনাস কিউ কজ আলফা। শেষ। এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন, 2 বুঝছি। তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। R2 হবে না? কোন জায়গায় R2 বাবা, কোন জায়গায় R2? ঠিক আছে তো সব, R3 R1 R2 R1 R2 ঠিক আছে না? ঠিকই তো আছে বাবা, ঠিকই আছে। এই যে R1 এর সাথে হচ্ছে অ্যাঙ্গেল, তাই R1 নিচে একা বসবে, আর যেহেতু 10 তার মানে সাইন বাই কস, এভাবে মনে রাখবেন। আচ্ছা, এবার একটু চিন্তা করেন 3 নাম্বার ম্যাথ। আস্তে আস্তে নতুন নতুন জিনিস শিখবেন, আস্তে আস্তে নতুন নতুন জিনিস শিখবেন, শুরু করে দেন। খেয়াল করেন, এখানে আমার একটা ম্যাথ বলছে, একটি কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি। 3 নাম্বার ম্যাথ। একটি কণার উপর, আমি বারবার বলছি ফিজিক্সের সেকেন্ড পেপার, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা একটু পড়েন, পড়লে কঠিন লাগার কথা নেই চ্যাপ্টারটা। একটি কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি, একটি কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি, একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির অর্ধেকের সমান। একটি বলের উপর লম্ব, একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির অর্ধেকের সমান। দরকারি কোশ্চেন। হ্যাঁ, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল ওরা দিয়ে দিছে, বাট আমি চাচ্ছি মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা বের করব। হ্যাঁ, মধ্যবর্তী কোণ কত এটা আমরা বের করব, এটা চাচ্ছি। কোশ্চেনটাকে ভালো করে পড়েন, কোশ্চেনটা ভালো করে পড়েন, দেন ভালো করে আগে তুলেন, তারপর হচ্ছে মেইন কথা আসবে। হ্যাঁ, পুরো জিনিসটা বুঝতে হবে। একটু তাড়াতাড়ি। খেয়াল করবেন, একটি কণার উপর ক্রিয়ারত দুইটা বল, সে একটা বলের নাম বললাম আমরা পি, একটা বলের নাম আমরা বললাম পি, আরেকটা বলের নাম আমরা বললাম হচ্ছে গিয়ে সে কিউ। হ্যাঁ, আরেকটা বলের নাম আমরা বললাম সে কিউ, এটা হচ্ছে কিউ। এদের দুজনের লব্ধি, খেয়াল করবেন এদের দুজনের লব্ধি কি মাঝের কোন একটা জায়গাতে, ধরলাম এই যে এটা লব্ধি, ধরলাম এই যে এটা লব্ধি, এই যে লব্ধি, এই লব্ধিটা খেয়াল করেন, এই লব্ধিটা একজনের উপর লম্ব না, একটা বলের উপর লম্ব না? হ্যাঁ, একটা বলের উপর লম্ব। দুইটা বল, এই দুইটা হচ্ছে বল, পি একটা বল কিউ একটা বল, পি একটা বল কিউ একটা বল, দুইটা বল। এদের যে লব্ধিটা, এই লব্ধিটা যে কোনো একটা বলের উপর লম্ব। এই দেখেন, এই লব্ধিটা এই বলের উপর লম্ব, পি এর উপর লম্ব, মানে আর আর হচ্ছে লব্ধি, লব্ধিটা কার উপর লম্ব? একটা বলের উপর লম্ব, এই যে একটা বলের উপর লম্ব। আর আরের যে ভ্যালু, আরের যে ভ্যালু তা হচ্ছে অন্য ভেক্টরের অর্ধেক। আমরা ধরলাম এই ভেক্টরটার মান হচ্ছে কিউ, মানে কিউ ধরলাম, তার মানে আর ইকুয়াল কি হবে? কিউ বাই টু হবে। আর ইকুয়াল কি হবে? কিউ বাই টু হবে। শেষ। আর ইকুয়াল কি হবে? কিউ বাই টু হবে। মানে একটার উপর লম্ব আরেকটার অর্ধেক, একটার উপর লম্ব আরেকটার অর্ধেক। এখন হচ্ছে গিয়ে আমরা এগুলো নরমালি সলভ করি লম্বাংশ উপপাদ্য দিয়ে। কি দিয়ে? লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য কি? এটা আসলে খুব একটা কঠিন জিনিস না, জাস্ট একটু চিন্তা করবেন, আর কিছু না। হ্যাঁ, চিন্তা করতে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন।
আমরা সবসময় এটা আনুভূমিকভাবে নিই। পি বরাবর লম্বাংশ উপপাদ্য, কোন বরাবর? পি বরাবর। খেয়াল করেন, একবার শিখাচ্ছি, পরের বার যাতে শিখাইতে না হয়, দুইবার করে বলবো, টেনশনের কোনো কারণ নেই। খেয়াল করেন, পি বরাবর আমরা যেই কাজটা করব, বলগুলো থাকবে এক সাইডে, লব্ধি থাকবে এক সাইডে। বলের সমষ্টি এক সাইডে থাকে, বলের কসের সমষ্টি এক সাইডে, অন্য সাইডে থাকবে লব্ধির কস, এতটুকু মাথায় রাখেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন। এবার আসেন, বল কে কে? পি একটা বল, কিউ একটা বল, তার মানে পি এর কস থাকবে এক সাইডে আর কিউর কস থাকবে এক সাইডে, ইকুয়াল দিব আর এর কস থাকবে অন্য সাইডে। আর মানে কি? লব্ধি, নট বল। ফাইন। এবার আসেন, অ্যাঙ্গেলগুলো কি হবে? পি বরাবর, এই কথাটা মানে হচ্ছে পি এর দিকে, তার মানে পি বরাবর পি এর কোন অ্যাঙ্গেল আছে? না ভাইয়া, 0 ডিগ্রি। ফাইন। পি বরাবর কিউর কোন অ্যাঙ্গেল আছে? হ্যাঁ আছে। পি এর সাথে কিউর অ্যাঙ্গেল কত? ধরে নিলাম আলফা। আর আর এর সাথে কিউর পি এর অ্যাঙ্গেল আছে? হ্যাঁ আছে ভাইয়া। আর এর সাথে পি এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। শেষ। এবার আমরা এখান থেকে আসলে পুরো জিনিসটা সলভ করব। এইখান থেকে আমরা টোটাল ব্যাপারটাকে এখন সলভ করব, আর কিছু না। হ্যাঁ, এখান থেকে আমরা টোটাল ব্যাপারটাকে এখন সলভ করব। আমি মনে হয় বুঝাইতে পারছি। একটু বলেন তো আমাকে এতটুকু বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি আমাকে বলেন তো এতটুকু বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা জানি cos 0 মানে হচ্ছে 1, তার মানে p q cos আলফা, cos 90 মানে হচ্ছে গিয়ে কি বলে 0, তার মানে r ইকুয়াল আসবে 0। তার মানে এখান থেকে cos আলফা সমান সমান কি আসবে? -p বাই q, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা, যদি এটা লাগবে না আমাদের, আমরা শুধু p আর q cos আলফা নিয়ে কাজ করব। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এতটুকু বুঝতে হবে। একটু আরেকবার খেয়াল করবেন, আমি একটু মুছে দিই। হ্যাঁ, একটু মুছে দিই। লম্বাংশ উপপাদ্য আমরা আনুভূমিক বরাবর নিব কেন? আসলে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা আমার জানা আছে, দেখেন 90 ডিগ্রি। তো আনুভূমিক বরাবর আমরা নিব, বলগুলোকে এক সাইডে রাখবো, লব্ধিকে আরেক সাইডে রাখবো। এটা কিন্তু আমাদের লাগবে, আজীবন লাগবে। ফিজিক্সে লাগবে, কি বলে কেমিস্ট্রিতে লাগবে না, ম্যাথেও লাগবে। এই যে পি লিখলাম একটা বল, আবার কিউ লিখলাম একটা বল, ইকুয়াল অন্য সাইডে লিখবো আর। আপনি এবার সবার কজও নিতে পারেন, সাইনও নিতে পারেন। আমরা কজ দিয়ে কাজ করি। কস কস কস। পি বরাবর মানে পি এর দিকে, পি এর কোন অ্যাঙ্গেল আছে? নাই ভাইয়া, 0 ডিগ্রি। পি এর সাথে কিউ এর অ্যাঙ্গেল আছে? হ্যাঁ ভাইয়া আছে, আলফা ধরে নিছি। আর এর সাথে ভাইয়া পি এর কোন অ্যাঙ্গেল আছে? হ্যাঁ আছে, কত? 90 ডিগ্রি। শেষ ভাইয়া। cos 0 মানে হচ্ছে গিয়ে 1, তার মানে পি একে পি, কিউ cos আলফা, আর cos 90 মানে হচ্ছে 0, তার মানে আসলে এই পার্টটা পুরোটাই কি আসবে? 0 আসবে। শেষ। এই জিনিসটা হচ্ছে বুঝান। হ্যাঁ, এতটুকু যদি বুঝেন তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যায়। এতটুকু বুঝলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যায়। হ্যাঁ, আর বেশি প্যারা খাইতে হবে না। এখন একটু চিন্তা করেন, আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখন একটা পার্ট নিয়ে কাজ করব। দেখেন, আমরা সবাই জানি লব্ধি সূত্র কি? r স্কয়ার সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। আসেন ভ্যালুগুলো বসাই দেন। p এর জায়গাতে আমরা কি লিখতে পারি? p এর জায়গাতে আমরা লিখতে পারি p ইকুয়াল হচ্ছে -q cos আলফা, রাইট? -q cos আলফা, -q cos আলফা কে এখানে বসান, -q cos আলফা কে এখানে বসাই ফেলেন। q স্কয়ার প্লাস 2 লিখলাম, p কত? p হচ্ছে গিয়ে -q cos আলফা, q কত? q হচ্ছে গিয়ে q, আর এখানে হচ্ছে cos আলফা। শেষ। এবার আসেন, আপনি জাস্ট সিম্পলি যেই কাজটা করবেন, সবার সাথে সবার কাজটা করে ফেলেন। হ্যাঁ, সবার সাথে সবার কাজ করে ফেলেন, তাহলেই মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো আসেন আমরা কি লিখবো এখান থেকে? আর স্কয়ারের জায়গায় কি লিখতে পারি? আর স্কয়ার মানে q/2, তার মানে q স্কয়ার বাই 4। এবার আসেন আমরা কাজ করি। q স্কয়ার বাই 4 ঠিক রাখলাম, মাইনাস কি স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস q স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস, তারপর হচ্ছে 2 q স্কয়ার cos স্কয়ার আলফা, q স্কয়ার cos স্কয়ার আলফা। দেখেন আমরা অসংখ্য q স্কয়ার পাইছি। হ্যাঁ, আমরা অসংখ্য q স্কয়ার পাইছি। এখন আমাদের এই q স্কয়ার নিয়ে কাজ। হ্যাঁ, এখন আমাদের এই q স্কয়ার নিয়ে কাজ, আর কোনো কাজ নেই। তাহলে আসেন আমরা কি লিখতে পারি? q স্কয়ার সমান সমান এই 4টাকে অন্য সাইডে নিয়ে যাই, 4q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস q স্কয়ার মাইনাস 8, সরি এটা 4 হবে, এটা 4q স্কয়ার হবে
আর হচ্ছে গিয়ে -8q² cos² আলফা। ফাইন, এবার আসেন, এখন আমরা একটা কাজ করতে পারি, 4 আর ওই সাইডে নিয়ে গেলে 3, 4 থেকে 8 বাদ দিলে হচ্ছে -4, এই সাইডে আসলে 4 cos² আলফা ইকুয়াল হচ্ছে গিয়ে 3q²। তার মানে cos² আলফা সমান সমান হচ্ছে গিয়ে সরি এখানে হচ্ছে 4q² হবে, q² আর q² যদি বাদ চলে যায় তাহলে cos² সমান সমান 3/4 থাকবে। তার মানে cos আলফা সমান সমান ±√3/2 থাকবে, ±√3/2 থাকবে। আশা করি বুঝাইতে পারছি। এখন চিন্তা করেন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে +3/2 নিলে কি হবে আর -3/2 নিলে কি হবে। +3/2 দিয়ে আসলে ম্যাথটা করলে হবে না। কেন হবে না চিন্তা করেন, দেখেন cos আলফা সমান সমান হচ্ছে গিয়ে +√3/2। তার মানে cos আলফা সমান সমান হচ্ছে গিয়ে প্লাস, এখানে প্লাস বাদ দিলাম, cos এর কত মান হচ্ছে √3/2, 30 এর মান হচ্ছে √3/2, sin 30 মানে হাফ, cos 30 মানে √3/2। তার মানে আলফা ইকুয়াল কত, আলফা ইকুয়াল 30। এটা জীবনও পসিবল না, এটা জীবনও পসিবল না। কেন? কারণ দেখেন অলরেডি এইটাই 90 ভাই, এইটাই 90, তার মানে আলফা অবশ্যই 90 থেকে বড় হবে, আলফা অবশ্যই 90 থেকে বড় হবে। তার মানে যেহেতু এটা 30 তার মানে হবে না। তাহলে কি হবে, cos আলফা সমান সমান -√3/2 দিয়ে করব, -√3/2। তাহলে এখানে আমরা কি লিখব, cos আলফা, cos এর কত মান -√3/2, নিঃসন্দেহে cos 150 মান -√3/2। তার মানে আলফা ইকুয়াল কত হবে, 150 হবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি কিন্তু এই জিনিসটা জানি না, এটা কেমনে 150 হয়েছে। আপনার জানার দরকার কি, আপনি একটু তো জানেন না, এটা মাইনাস না ভাই। আচ্ছা আমি এটা আপনাদের করে দিই, হ্যাঁ এটা মাইনাস না। দেখেন খেয়াল করে, এগুলো শিখাইছিলাম আগে আপনাদের শিখাইছি না, হ্যাঁ শিখাইছি, ত্রিকোণমিতি ক্লাসে শিখাইছি। দেখেন cos 30 এর মান √3/2 একটু তো জানেন, হ্যাঁ জানেন। দেখেন ভাই আমি এটা লিখতে পারি পাই -30, এতে লাভটা কি ভাই, পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট, পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি cos, হ্যাঁ cos কি পজিটিভ নেগেটিভ। তার মানে এই যে দেখেন মাইনাস cos, এখানে কত আসবে, 30 আসবে। তার মানে কি -√3/2 আসবে। হ্যাঁ এই যে দেখেন পাই -30 মানে কি 150 না, 150। এই যে দেখেন এইভাবে কিন্তু আমরা ব্যাখ্যাটা দিই, আমরা ব্যাখ্যাটা কিন্তু দিই এইভাবে। এটা তাড়াতাড়ি আমাকে বলেন 3 বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলবেন 3 বুঝছি, তাড়াতাড়ি বলবেন হচ্ছে 3 বুঝছি। হ্যাঁ এটা তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। চার কেমনে আসলো, এই 4 কেমনে আসলো মানে আর স্কয়ার, আর এর মান q/2, স্কয়ার করলে কি q²/4 হবে, q²/4 হবে। দেন ক্যালকুলেশন করতে হবে, এটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ এটা তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। হ্যাঁ তাড়াতাড়ি, এগুলো লাগবে কিন্তু, এগুলো লাগবে, এগুলো ছাড়া আগানো যাবে না। আপনি মনে করেন অ্যাডমিশন টেস্ট দিতে যাবেন, অ্যাডমিশন টেস্টে আপনি স্থিতিবিদ্যা গতিবিদ্যা ছাড়া যাবেন, আপনারা পাগল বানায় ফেলবে, এই অ্যাডমিশনে এইগুলো ছাড়া গেলে। সেম একটা ম্যাথ করবেন, একটু ট্রাই করেন। হ্যাঁ একটা হচ্ছে একজনের উপর লম্ব আর একজনের 1/3 সমান, একটু আগের মতো। হ্যাঁ একটু আগের মতো 4 নাম্বার, যে দুইটা বলের লব্ধি, একটা বলের উপর লম্ব, আর অন্যটির মানের 1/3 সমান, আমাকে বলছে হচ্ছে বল দুটির অনুপাত কত। (2√2:3) অনুপাত, এটা প্রমাণ করো। হ্যাঁ এটা প্রমাণ করতে হবে, তো আসলে আমরা চেষ্টা করি। চিত্রটা কিরকম, চিত্রটা এরকম ভাইয়া, হ্যাঁ চিত্রটা এরকম, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, রাইট। আচ্ছা এবার চিন্তা করেন এই যে আর ইকুয়াল কি হবে, q/3 হবে, r ইকুয়াল কি হবে, q/3 হবে।
তার মানে আপনি কিন্তু শিওর এখান থেকে আমরা কি পাইছিলাম, আমরা পাইছিলাম পি কজ, আমি ডিরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ আমি ডিরেক্ট করে দিচ্ছি, পি কজ 0 ডিগ্রি প্লাস কিউ কজ আলফা, এগুলো দেখেই করে ফেলতে হবে, দেখেই করে ফেলতে হবে, হ্যাঁ দেখেই করে ফেলতে হবে, ইকুয়াল আর কজ 90, একটা কোশ্চেন মানে আর যাতে নেক্সট টাইম আপনি না আটকান। তাহলে এখান থেকে পি ইকুয়াল কিউ কজ আলফা ইকুয়াল হচ্ছে গিয়ে 0, দ্যাট মিন্স পি ইকুয়াল মাইনাস কিউ কজ আলফা, শেষ। এখন আমরা যে কাজটা করবো, আমরা কি লিখবো, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, ফাইন। এবার আসেন আর মানে কি, আর মানে হচ্ছে কিউ বাই 3 এর হোল স্কোয়ার, এখানে পি স্কোয়ার, পি মানে কি কিউ স্কোয়ার কিউ কজ স্কোয়ার আলফা, আমি একবারে করতেছি কিউ স্কোয়ার, আর এখানে 2, এখানে হচ্ছে গিয়ে পি, পি মানে কিউ কজ আলফা মাইনাস কিউ কজ আলফা, তার মানে এটা মাইনাস হবে, কিউ কজ আলফা কিউ কজ আলফা, তার মানে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আমি একবারে করলাম। তাহলে এখানে হচ্ছে গিয়ে কিউ স্কোয়ার বাই 9, আর এখান থেকে আসবে হচ্ছে গিয়ে কিউ স্কোয়ার মানে মাইনাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে খেয়াল করেন 9 কিউ স্কোয়ার, দেখেন 9 কিউ স্কোয়ার ওই সাইডে গেলে 8 কিউ স্কোয়ার, আর এটা এই সাইডে আসবে, মানে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইকুয়াল 8 কিউ স্কোয়ার, দ্যাট মিন্স কিউ স্কোয়ার যদি বাদ চলে যায়, কিউ স্কোয়ার যদি বাদ চলে যায়, এখানে যদি কি ভুল করছি দেখতো, মাইনাস সরি 9 হবে এখানে, হ্যাঁ 9 আছে, 9 আছে, তাহলে কিউ স্কোয়ার যদি বাদ চলে যায়, তার মানে কজ স্কোয়ার আলফা ইকুয়াল হচ্ছে 8/9, ইকুয়াল কি 8/9, হ্যাঁ 8/9, 8/9। ও আচ্ছা, আমাকে তো বল দুইটার অনুপাত চাইছে, রাইট? আমি একটু আগের মতো করতেছি, এই ওয়েট দাঁড়া, বলের অনুপাত চাইছে, তার মানে আমি একটা কাজ করি, ম্যাথ ভুল হয় নাই, আমি প্রমাণ দেখি নাই, হ্যাঁ প্রমাণ দেখি নাই, বলের অনুপাত চাইছে, একটা মিনিট ওয়েট, একটা মিনিট, জাস্ট সেম কাজটা কর, এখান থেকে কিউ কজ আলফা ইকুয়াল মাইনাস পি লেখ, বলের অনুপাত চাইছে মানে বলগুলোকে রাখতে হইব, হ্যাঁ আমি খেয়াল করি নাই, পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, সেম কাজ করবো আমরা, হ্যাঁ সেম কাজ করবো। দেখেন আর স্কয়ার মানে কি কিউ স্কয়ার বাই 9, পি স্কয়ার রাখলাম, কিউ স্কয়ার রাখলাম, কেন রাখবো, কারণ বলগুলো চাইছে আমার কাছে, বল চাইছে, 2 রাখলাম, পি রাখলাম, এই কিউ কজ আলফাকে আমরা কি লিখবো, মাইনাস পি লিখবো, হ্যাঁ মাইনাস পি লিখবো, একটু চেঞ্জ করে নেই, ম্যাথ কিন্তু ঠিক ছিল, বাট প্রমাণ আসলে চাই না, ওইটা আমরা প্রমাণ করতেছিলাম, হ্যাঁ। তাহলে এখান থেকে কিউ স্কয়ার বাই 9 মাইনাস 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার মানে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, মাইনাস 2p আর হচ্ছে প্লাস p, ঠিক আছে। তাহলে এখান থেকে 9q স্কয়ার আর 9p স্কয়ার, তার মানে হচ্ছে দেখেন 9q স্কয়ার এই সাইডে যদি এসে পড়ে মাইনাস p স্কয়ার ইকুয়াল 9q স্কয়ার মাইনাস q স্কয়ার, 9q স্কয়ার মাইনাস q স্কয়ার মানে কি 8 স্কয়ার, 8q স্কয়ার 9p স্কয়ার। তাহলে এবার p স্কয়ার বাই q স্কয়ার ইকুয়াল হচ্ছে গিয়ে 8/9, তার মানে 2√2/3, ম্যাচেস রুট করে দিলাম একসাথে, হ্যাঁ তাড়াতাড়ি একবারে করছি, হ্যাঁ একবারে করছি, একটু তাড়াতাড়ি হ্যাঁ একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি করবেন, 4 বুঝছি কি রে ভাই, দেখা যায় না কেন করবেন, এই তো শুনুন, হ্যাঁ যেহেতু বল নিয়ে কাজ করতে হবে, আগের ম্যাথ কিন্তু ভুল হয় নাই, হ্যাঁ আমি প্রমাণ দেখিনি বাবা, হ্যাঁ প্রমাণ দেখিনি 5 নম্বর ম্যাথ, এটা অনেক ফেমাস ম্যাথ, হ্যাঁ এটা ফেমাস ম্যাথ।
5 নাম্বার, এটা ফেমাস ম্যাথ, হ্যাঁ এটা ফেমাস। কোন বিন্দুতে 2p এবং p বল ক্রিয়াশীল, খেয়াল করেন 2p যে বলটা, এই বলটাকে 2p বলকে দ্বিগুণ করলে আর p বলকে 8 একক বৃদ্ধি করলে দিক সেম থাকে। এবার আসুন, বলছে p এর ভ্যালু বের করতে, হ্যাঁ p এর ভ্যালু বের করতে, p ইকুয়াল হোয়াট, এটা কোয়াইট ইজি। কেমনে চিন্তা করেন, 2p আর p একই দিকে ক্রিয়াশীল, এটা 2p আর এটা হচ্ছে p, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে এই আলফাটা বের করেন তো। হ্যাঁ সরি আলফা না, আমরা থিটা দিই, হ্যাঁ থিটা দিই, যেহেতু হচ্ছে আমাদের লব্ধির কথা বলে নেই, মান ক্রিয়াশীল কোনো বিন্দুতে। আচ্ছা ঠিক আছে, একটা হচ্ছে 2p আর একটা হচ্ছে p, আর এদের লব্ধি সে হচ্ছে r, এটা থিটা আর এটা হচ্ছে আলফা, হ্যাঁ বড়টা হচ্ছে আলফা আর এটা হচ্ছে থিটা। তাহলে এদের যে অ্যাঙ্গেলটা, এদের অ্যাঙ্গেলটা কি হবে, এদের অ্যাঙ্গেলটা হবে থিটা ইকুয়াল tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা থাকবে, হ্যাঁ যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা, তার মানে 2p নিচে একা প্লাস উপরে p sin নিচে p cos আলফা আর আলফা, শেষ। এটা একটা পার্ট, হ্যাঁ খেয়াল করেন, হ্যাঁ এটা একটা পার্ট। আবার কি বলছে, 2p কে দ্বিগুণ করা হয়েছে, মানে এটা 2p নাই, এটা হয়ে গেছে কি 4p, আর এটা p নাই, এটা কি হয়ে গেছে p + 8, বলছে না 8 একক বৃদ্ধি করলে, এইটাই এই জায়গায় আনা হয়েছে, এটা একটু বাড়ানো হয়েছে, এটা দ্বিগুণ করা হয়েছে আর এটা বৃদ্ধি করা হয়েছে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এদের লব্ধি দেওয়া আছে আর, সেম কাজ করেন যেহেতু দিক সেম থাকে তার মানে আলফা, এখান থেকে কি হবে থিটা সমান সমান tan ইনভার্স অফ যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা 4p প্লাস উপরে p + 8 নিচে p + 8 উপরে sin নিচে cos আর আলফা কি, এই যে আলফা, শেষ। তাহলে এখন আমরা বলছে হচ্ছে কি তাদের দিক সেম থাকে, তার মানে আমরা কি করব, আমরা সিম্পলি এটা কাজ করব, আমরা দুজনকে সমান লিখব। আমরা কি লিখব, আমরা দুজনকে সমান লিখব, যা আছে কখন দুজনকে সমান লেখার পরে আসলে আমরা বাকি কাজটা করব, আসেন তাহলে এইটার এটা সমান লেখেন, খেয়াল করেন tan ইনভার্স কিন্তু ওই পক্ষ থেকে বাদ চলে যাবে, এটা সমান সমান এটা, তাহলে tan ইনভার্স অফ, আচ্ছা tan ইনভার্স বাদ চলে গেল, তাহলে p sin আলফা 2p plus p cos alpha equal p plus 8 sin alpha 4p plus p plus 8 cos alpha, শেষ। এবার আমরা এখান থেকে আসলে কাজ করব, হ্যাঁ আমরা এখান থেকে আসলে কাজ করব আর কিছু না, আমরা টোটাল ব্যাপারটা এখান থেকে কাজ করব, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। এটা কাজ করেন, আপনি আরেকটা সমান সমান দিবেন, অনুপাতের নিয়ম কি, দুইটা অনুপাত যখন সমান লিখছেন এদের বিয়োগফলও সমান লেখা যায়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইখান থেকে এটা বিয়োগ দিব, হ্যাঁ আমরা এইখান থেকে এটা বিয়োগ দিব, ওয়েট আমরা একটা কাজ করতে পারি, আমরা এইখান থেকে এটাকে বিয়োগ দিয়ে লিখি, তাহলে p + 8 sin alpha minus p sin alpha divided by 4p plus p plus 8 cos alpha minus 2p plus এটা মাইনাস হয়ে যাবে p cos alpha হয়ে যাবে, শেষ। এখন আমরা এই টোটাল পার্টটাকে নিয়ে ক্যালকুলেশন করব, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে, হ্যাঁ খেয়াল করে আসেন। তাহলে এটা কাজ করেন এই সেটটাকে একটু হিসাব করেন, হ্যাঁ উপরে সেট হিসাব করেন, তাহলে উপরে আসবে কি p sin alpha বাদ চলে যাবে, 8 sin alpha থাকবে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে গিয়ে 4p - 2p, মানে দ্যাট মিন্স 2p p cos alpha যদি বাদ চলে যায় তাহলে থাকবে আলটিমেটলি 8 cos alpha, 2p plus 8 cos alpha। আচ্ছা, আর এখানে আমরা এটাকে একটু তুলে ফেলি, p plus 8 sin alpha 4p plus p plus 8 cos alpha,
আর এখানে লিখব পি সাইন আলফা টু পি প্লাস পি কজ আলফা। আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি, আমরা ইজি হবে যদি এতটুকু আর এতটুকুকে সমান ধরে কাজ করি, প্রথম অনুপাত ও তৃতীয় অনুপাত থেকে, প্রথম ও তৃতীয় থেকে। তাহলে পি প্লাস পি সাইন আলফা টু পি প্লাস পি কজ আলফা। তার মানে হচ্ছে আমরা যদি পি কমন নিই তাহলে টু প্লাস কজ আলফা থাকে, হ্যাঁ টু প্লাস কজ আলফা থাকে, টু প্লাস কজ আলফা থাকে। তাহলে টু প্লাস কজ আলফা লেখেন, এই যে পি আর পি কাটাকাটি চলে যাচ্ছে, আর এখানে কি থাকবে, আমরা যদি টু কমন নেই উপরে কি থাকতেছে 8 সাইন আলফা। 8 সাইন আলফা আপনি বুঝতেই পারতেছেন, সাইন আলফা আর সাইন আলফা উপর থেকে বাদ চলে যাবে, সাইন আলফা আর সাইন আলফা উপর থেকে বাদ চলে যাবে। আপনি এখান থেকে যদি টু কমন নেন, এখান থেকে যদি টু কমন নেন তাহলে কি থাকবে, পি প্লাস 4 কজ আলফা। এই 2 আর 8 মিনিটে কাটাকাটি করে 4, সাইন আলফা উপর থেকে বাদ। দ্যাট মিন্স আমরা পুরো জিনিসটাকে যদি ক্যালকুলেশন করি কি পাবো, এখান থেকে 8 প্লাস 4 কজ আলফা ইকুয়াল পি প্লাস 4 কজ আলফা। দ্যাট মিন্স 4 cos alpha 4 cos alpha যদি বাদ চলে যায় p ইকুয়াল 8 থাকে। ম্যাচ শেষ। তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে 5 নাম্বার বুঝছি। উপরের নিয়মটা আমি একটু বলি, যখনই একটা অনুপাত আরেকটা অনুপাতের সমান থাকে, একটা অনুপাত আরেকটা অনুপাতের সমান থাকে, তখন তাদের যোগফলও সমান লেখা যায়, তাদের বিয়োগফলও সমান লেখা যায়। তো আমরা কি করছি, এদের বিয়োগফল, এটা থেকে এটাকে বিয়োগ করে সমানে সমানে লিখছি, আর কিছু দেখিনি। তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি। তাড়াতাড়ি, এই তো সুন্দর, এই তো সুন্দর। এবার আসেন আমরা 6 নম্বরে যাই। এটা আরেকটা ফেমাস ম্যাথ, এটা আরেকটা ফেমাস ম্যাথ, হ্যাঁ এটা আরেকটা ফেমাস ম্যাথ। এটা আরেকটা ফেমাস ম্যাথ। 6 নম্বর, কোন বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত p প্লাস কিউ, কোন বিন্দুতে কার্যরত p প্লাস কিউ এবং p মাইনাস কিউ মানের দুটি বল, দুটি বলের লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে, বলের লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। থিটা কোণ উৎপন্ন করে। দেখাও যে p tan থিটা সমান সমান q tan আলফা, p tan থিটা সমান সমান q tan আলফা। ফাইন। এবার আসেন আগে চিত্রটা বুঝতে হবে, হ্যাঁ চিত্র না বুঝলে আসলে এখানে কোনো কিছু করার নেই। কোন বিন্দুতে ক্রিয়ারত p প্লাস q এবং p মাইনাস q মানের দুটো বল, তার মানে বলের নাম কি কি খেয়াল করেন, হ্যাঁ বলের নাম কি, একটা হচ্ছে p প্লাস q বল, আরেকটা হচ্ছে p মাইনাস q বল, দুটো দুই বল, হ্যাঁ দুটো দুই বল। এটা কিন্তু একটা অ্যাঙ্গেল, রাইট, একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল দেওয়া ছিল, অ্যাঙ্গেল হচ্ছে 2 আলফা, কোন বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত, তার মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 2 আলফা, এই অ্যাঙ্গেলটা 2 আলফা। এদের একটা সমদ্বিখণ্ডক আছে, এই দেখেন এদের একটা লব্ধি আছে না, এই এদের একটা লব্ধি আছে না, এই যে লব্ধি। সমদ্বিখণ্ডক মানে কিন্তু লব্ধি না, সমদ্বিখণ্ডক মানে দুইটা কোণের অর্ধেক, এই যে একটা কোণ, এই যে একটা কোণ। মনে করেন এটা হচ্ছে 90, তার মানে একটু 45, একটু 45। লব্ধি কিন্তু এইটা হতে পারে,
লব্ধি কিন্তু সমদ্বিখণ্ডক না। হ্যাঁ, সমদ্বিখণ্ডক মানে একটা কোণের অর্ধেক, একটা কোণের অর্ধেক। তাহলে সমদ্বিখণ্ডকটা আমরা আঁকি। হ্যাঁ, সমদ্বিখণ্ডকটা আঁকি। এই যে সমদ্বিখণ্ডক, তাহলে সমদ্বিখণ্ডকের সাথে লব্ধির অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সমদ্বিখণ্ডকের সাথে লব্ধির অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই লালটা হচ্ছে সমদ্বিখণ্ডক। হ্যাঁ, লালটা হচ্ছে সমদ্বিখণ্ডক। এখন আমাকে বলছে, আমি একটু নাম দিয়ে দিই, এ, এটা ও, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, নাম দিলাম। এখন খেয়াল করার বিষয় কি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখন এই জায়গাটা একটু বোঝার আছে। এখন বলছি হচ্ছে পি টেন থিটা ইকুয়াল কিউ টেন আলফা, সবই ঠিক আছে। আগে এইসব ম্যাথে আমরা যে কাজটা করি সাইন সূত্র অ্যাপ্লাই করি। এখন কথা হচ্ছে ভাই সাইন সূত্র কি, সাইন সূত্র তো বুঝি না। সাইন সূত্র আপনার বোঝা লাগবে না, আপনি আগে সবগুলো অ্যাঙ্গেল বের করেন। দেখেন এই যে বড় অ্যাঙ্গেলটা, এই খেয়াল করেন, আমি একটু আলাদা আলাদা করে বুঝাই। মেইন যে অ্যাঙ্গেলটা, এটা কি 2 আলফা না? এটা হচ্ছে 2 আলফা, এটা 2 আলফা, এটা 2 আলফা। তারপরে খেয়াল করবেন এই টোটাল পুরাটা হচ্ছে 2 আলফা। হ্যাঁ, এই টোটাল পুরাটা হচ্ছে 2 আলফা। আর এতটুকু হচ্ছে থিটা, এতটুকু হচ্ছে থিটা। হ্যাঁ, এতটুকু হচ্ছে থিটা। আর কোন ডাটা দাও নেই, আর কোন ডাটা দাও নেই। আচ্ছা, আপনি আমাকে একটু এ ও সিটা বলেন তো বাবা, এ ও সি বলেন তো, এ ও সি কত হবে? এ ও সি বলবেন, এ ও সি বলবেন। হ্যাঁ, এ ও সি, এ ও সিটা একটু বলার চেষ্টা করেন তো। এ ও সি আপনাকে কিন্তু একটা কথা ওরা চূড়ামি করে বলে দিছে, আপনারা বলছে ডি হচ্ছে সমদ্বিখণ্ডক। দ্যাট মিন্স এই লাল থেকে এই পর্যন্ত হচ্ছে অর্ধেক, পুরাটা 2 আলফা, একটু হচ্ছে কিন্তু আলফা। এই খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। আমি কি আরো বড় করে রাখবো? আরো বড় করে রাখবো। দেখেন এটা হচ্ছে অর্ধেক, অর্ধেক না, এটা অর্ধেক ডি, এটা কিন্তু ডি অর্ধেক। পুরাটা যদি 2 আলফা হয়, একটু হচ্ছে আলফা, একটু কি আলফা, একটু কি আলফা। আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লব্ধিটা, একটু হচ্ছে থিটা। তার মানে এখন কি আমরা পি প্লাস কিউ বের করতে, এ ও সি বের করতে পারবো? হ্যাঁ পারবো। এ ও সি কি হবে ভাই? দেখেন একটুক আলফা, একটুক আলফা, আলফা থেকে তুমি যদি ভাইয়া থিটাটা বাদ দিতে পারো তাহলে এ ও সি পেয়ে যাবা। তার মানে এ ও সি কি? আলফা মাইনাস থিটা, আলফা মাইনাস থিটা, একটু জানতে হবে। এবার আসেন আমি আপনাকে যদি বলি ভাইয়া বি ও সি কি? বি ও সি, হ্যাঁ বি ও সি, কথা বুঝছেন, কথা বুঝছেন। বি ও সি ভাই একটুক আলফা, তার মানে অবশ্যই এতটুকু তো আলফা, দুটো মিলেই তো 2 আলফা। তার মানে আলফার সাথে ভাইয়া তোমার থিটা যোগ করতে হবে, তাহলে বিওসি পাবো। তাহলে বিওসি কত হবে? বিওসি হবে আলফা প্লাস থিটা, আলফা প্লাস থিটা। তাহলে এওডি আর বিওডি সমান, এওডি আর বিওডি সমান কেন? সমদ্বিখণ্ডক বিওডি, তার মিন্স এটা কত হবে? আলফা হবে। এই তো একটু বুঝতেই তো হয়ে গেছে। সিওডি সমান সমান কি? সিওডি সমান সমান থিটা, সিওডি সমান সমান থিটা। আশা করি আমি অ্যাঙ্গেলের ব্যাপারটা বুঝাইতে পারছি। হ্যাঁ, অ্যাঙ্গেলের ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে কি সাইন সূত্র কারে বলে? সাইন সূত্র কারে বলে? সাইন সূত্র বলে, মনোযোগ দিয়ে বুঝবেন, সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। আমরা যে কাজটা করব খুব মনোযোগ দিয়ে বুঝেন, একটা করে বল নিব, সেম কথা। হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝবেন। আচ্ছা, আপনারা কি কোনো কমেন্ট করছেন? আমি একটু পড়ে নিই কমেন্ট। না করেন, খেয়াল করেন, একটা বল, বল ডিভাইডেড বাই অন্য বলের সাথে লব্ধি, অন্য বলের সাথে লব্ধি। একটা বল ডিভাইডেড বাই অন্য বলের সাথে লব্ধি, 2 নাম্বার বল ডিভাইডেড বাই অন্য বলের সাথে লব্ধি। মানে আরো ক্লিয়ার করলে, 1 নাম্বার বল 2 নাম্বার বলের সাথে লব্ধি, 2 নাম্বার বল 1 নাম্বার বলের সাথে লব্ধি। এখানে যদি আমরা লব্ধিটা লিখি, দুইটা বলের মধ্যে লব্ধি, দুইটা বলের মধ্যে অ্যাঙ্গেল, দুইটা বলের মধ্যে অ্যাঙ্গেল। এবার আসেন আমি আপনার কথাটা বুঝাই দিই কিরকম। একটা বল সে পি প্লাস কিউ, একটা বল না, পি প্লাস কিউ একটা বল ডিভাইডেড বাই 2 নাম্বার বলের সাথে লব্ধি। 2 নাম্বার বল কি? পি মাইনাস কিউ, পি মাইনাস কিউর সাথে লব্ধি, পি মাইনাস কিউর সাথে লব্ধি মানে বি ও সি, পি মাইনাস কিউ মানে কি? বি, এটার সাথে লব্ধি মানে আর, লব্ধির সাথে আর মানে বি ও সি, বি ও সি কত? আলফা প্লাস থিটা। 2 নাম্বার বল, এই যে আরেকটা বল পি মাইনাস কিউ, পি মাইনাস কিউর সাথে লব্ধি, পি মাইনাস কিউ তাহলে 1 নাম্বার বলের সাথে লব্ধি, পি প্লাস কিউর সাথে লব্ধি, পি প্লাস কিউর সাথে লব্ধি মানে এ ও সি, এ ও সি মানে আলফা মাইনাস থিটা, আলফা মাইনাস থিটা। এবার লব্ধি আর ডিভাইডেড বাই দুইটা বলের মধ্যবর্তী কোণ, আর
দুইটা বলের মধ্যবর্তী কোণ, দুইটা বলের মধ্যবর্তী কোণ কোনটা বাবা? দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে কি এই 12। একটু বুঝছেন নাকি বলেন? একটু বুঝছেন নাকি বলেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এতটুকু বুঝছেন নাকি আমাকে একটু বলেন বাবা, না হলে পরে আপনারা গ্যাঞ্জাম লাগাই দিবেন। হ্যাঁ, এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু বলেন। আর যেহেতু এটা সাইন সূত্র, তার মানে কি অবশ্যই সবগুলো অ্যাঙ্গেলের কি নেবেন? সাইন নিয়ে নেবেন। শেষ। আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারছি। তুমি ক্ষমা করে দিও আমায়। একটু তাড়াতাড়ি। আচ্ছা, এবার আসেন। এবার হচ্ছে জাস্ট হিসাব। হ্যাঁ, আমরা এদের দুজনকে নিয়ে হিসাব করবো। তাহলে কি আসবে? পি প্লাস কিউ, পি মাইনাস কিউটা একটু নিচে নামান। আমরা শুধু এদের দুজনকে নিয়ে হিসাব করবো। হ্যাঁ, এদের দুজনকে নিয়ে হিসাব করবো, এদের দুজনকে নিয়ে হিসাব করবো। তাহলে পি প্লাস কিউ, এটা আমি নিচে নাম সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। এবার আসেন আমরা যে কাজটা করবো, এখন যোজন বিয়োজন করবো। হ্যাঁ, যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন কেমনে করে? পি প্লাস কিউ উপরে লেখেন, নিচে লেখেন, যোগ পি প্লাস কিউ উপরে লেখেন, আবার নিচে লেখেন। সরি, পি প্লাস কিউ মাইনাস, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে কি হবে? সাইন আলফা প্লাস থিটা, সাইন আলফা প্লাস থিটা, যোজন বিয়োজন। হ্যাঁ, যোজন বিয়োজন আশা করি সবাই পারি আমরা। আলফা মাইনাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা, মাইনাস হবে। তাহলে এবার খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে এই জায়গা থেকে আসবে 2p/2q। আর এখানে খেয়াল করেন, sin a plus b plus sin a minus b, এটা কার সূত্র? 2 sin a cos b এর সূত্র। 2 sin a cos b, 2 sin alpha cos theta। আর sin a plus b minus sin a minus b কার সূত্র? 2 cos sin, 2 sin alpha cos theta, cos alpha sin theta। ঠিক আছে, এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র বাবা। হ্যাঁ, এটা ত্রিকোণমিতির সূত্র, আর কিছু না। এটা ত্রিকোণমিতির সূত্র। এবার আসলে আমরা এখান থেকে কি কাজটা করতে পারি? এখান থেকে লিখতে পারি sin alpha by cos alpha, sin alpha by cos alpha মানে tan alpha, আর cot theta, tan alpha cot theta, tan alpha cot theta। তার মানে এখন আমার কি বলছে? p tan theta, p tan theta। হ্যাঁ, tan theta, তার মানে এই যে p, ওই cot theta যদি নিচে নেমে যায় তাহলে tan theta হয়ে যাবে, রাইট? আর এখানে tan alpha আছে, tan alpha আছে। হ্যাঁ, ঠিক আছে, q tan alpha। ঠিক আছে, তাহলে এইটারে সুন্দর করে লিখবো p tan theta q tan alpha। শেষ, ম্যাথ শেষ। এটা অনেক দরকারি ম্যাথ, এটা অনেক দরকারি ম্যাথ। হ্যাঁ, দরকারি ম্যাথ, এটা অনেক দরকারি ম্যাথ। তাড়াতাড়ি বলেন এটা বুঝছি কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন এটা বুঝছি কিনা, তাড়াতাড়ি বলবেন এটা বুঝছি কিনা। 6 নাম্বার ডান, তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি বলেন। 6 নাম্বার ডান। একটু সুন্দর। এবার যে কাজটা করবেন, আর বেশি করার দরকার নেই, বেশি পণ্ডিত করবেন না। এই 6টা ম্যাথ পারলে 3 বার করে 18 বার করেন। এই 6টা ম্যাথ, যেই 6টা ম্যাথ করছেন, এই 6টা ম্যাথ পারলে 3 বার করে 18 বার করেন। মানে প্রত্যেকটা ম্যাথ 3 বার, তাহলে 3 6 18। হ্যাঁ, আগের দিন 5টা ম্যাথ হয়েছে, তাহলে কত হয়েছে? 6 আর 5 11টা ম্যাথ হয়েছে অলরেডি। হ্যাঁ, 6 আর 5 11টা ম্যাথ হয়েছে। আমরা আগামী দিন ইনশাআল্লাহ এই চ্যাপ্টার শেষ করে দেব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দেব। এরপরে আমরা 8.2 করবো। 8.2 একটু গ্যাঞ্জাম করবে আমাদের সাথে, গ্যাঞ্জাম করবো, সমস্যা নেই, গ্যাঞ্জাম করতেই পারে। আমরা এখন যে কাজটা করব, আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।